নমস্কার বন্ধুরা, বৃষ্টি রান্নাঘরে আজকে একটা সুগারের মানুষদের জন্য খুব সুন্দর হেলদি একটা প্রিপারেশন নিয়ে আবারও আপনাদের কাছে হাজির হলাম। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নর্মাল লাইফে তো বটেই, সুগারের মানুষরা বটেই, ছোট থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটা অনায়াসে খেতে পারেন। আর সব থেকে বড় কথা হচ্ছে, এই রেসিপিটা আমি এমন একটা সবজি দিয়ে তৈরি করব যেটা দিয়ে আপনারা এর আগে এইভাবে হয়তো রেসিপি তৈরি করেননি। কি নিয়ে নিচ্ছি, 500 গ্রাম শশা নিয়ে নিলাম। নর্মাল শশা, একটু কচি দেখে নেবেন, একদম বুড়োটে নয়, তাহলে ভালো লাগবে খেতে। শশাটাকে খুব ভালো করে গাটা ছাড়িয়ে নিয়ে ক্লিন করে নিয়ে এরকম একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। যতটা মিহি করতে পারবেন ততটাই মিহি করবেন, তাতে করে কি হবে, যে রেসিপিটা তৈরি হবে সেটা অত্যাধিক আকারে একদম নরম হবে, তার সাথে সাথে মুখে দিলেই মিলিয়ে যাবে এবং এর টেস্টটা হবে খুব ভালো। তো এইরকমভাবে শশাটাকে প্রথমে আমি একটুখানি গ্রেট করে নিলাম। এবার শশা থেকে প্রচুর পরিমাণে জল বেরায় এবং শশা শরীরের জন্য এই জন্যই ভালো যে আমাদের শরীরে জলের চাহিদাটা খুব তাড়াতাড়ি মিটিয়ে দেয়। কিন্তু এই রান্নার ক্ষেত্রে আমার এতটা পরিমাণে জল প্রয়োজন নয়। তো আমি কি করছি, শশার জলটাকে এরকমভাবে নিংড়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। বাকি যে জলটা আছে সেটা ফেলবো না, সেটাকেও আমি কাজে লাগাবো, কিন্তু প্রথম অবস্থাতে আমি শশার এই অংশটাকেই নেব, জলটাকে বাদ দিয়ে। এই জলটাকে রেখে দিচ্ছি। এবার বাকি যে শশার কাঁচটা আমি বার করেছি, এটা অনেকটা অংশে ড্রাই, এটা দিয়েই রেসিপিটা তৈরি করব। তো চলুন স্টার্ট করছি। তো প্রথমে কী করছি, কড়ার মধ্যে সামান্য একটুখানি লেবু পাতা, মানে 3টে লেবু পাতা হলেই যথেষ্ট। লেবু পাতা যদি হাতের কাছে না থাকে, এই ক্ষেত্রে আপনারা গন্ধরাজ লেবুর রসটাও ইউজ করতে পারেন, তাতেও খুব সুন্দর গন্ধ আসবে। তো লেবু পাতাগুলোকে আমি এরকমভাবে একটুখানি ভাজা করে নিলাম, একটু মুচমুচে ভাজা করে নিলাম। গরমের সময় বিভিন্ন ধরনের রেসিপিতে আমি এই লেবু পাতার গুঁড়োটাকে খুব সুন্দর ইউজ করি, তাতে করে এর থেকে একটা খুব সুন্দর গন্ধ আসে, যেটা একদম শরীরটাকে ফ্রেশ করে দেয়। তো এর মধ্যে আমি একটা মশলা তৈরি করছি। আমি কি নিয়ে নিচ্ছি, একটুখানি সর্ষে নিয়ে নিলাম, একটুখানি নারকেল নিয়ে নিলাম, একটু পোস্ত দেব, একটু বাদাম দেব, আর আমি এখানে চারমগজ দেব। এখানে আমি নারকেলটা একদম সামান্য ইউজ করেছি, একটু দেবেন, তাতে মুখে একটা রুচি আসে। তার সাথে সাথে এখানে চারমগজটাকে সামান্য ইউজ করলাম, বাদাম দিলাম একটুখানি, একটু সর্ষে, একটু বেশ কড়া স্মেল আসবে, টেস্টটাও আসবে একটুখানি উগ্র। তো সব মিলিয়ে এটাকে একটুখানি আলাদাভাবে আমি তৈরি করছি। তো পুরো জিনিসগুলোকে আমি এরকমভাবে ভাজা করে নিচ্ছি, একদম ড্রাই ভাজা করে নেব। করা হয়ে গেলে পরে এটাকে টোটালি ঠান্ডা করতে হবে। ঠান্ডা করার পরে আমি এটাকে একটা পেস্ট তৈরি করব। এটা কিন্তু গুঁড়ো তৈরি হবে না, টোটালি পেস্ট তৈরি হবে। তো কী দিয়ে আমি পেস্টটা তৈরি করছি একবার দেখিয়ে দিচ্ছি। এটা আমি একটা মিক্সিং জারের মধ্যে এরকমভাবে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে এর মধ্যে বিন্দুমাত্র আমি জল দেব না, শুধুমাত্র আমি এর মধ্যে ইউজ করব টমেটো, যেটা এখানে পেস্টটা হতে খুব সুন্দরভাবে সাহায্য করবে। তো এইরকমভাবে হাফ কাপ টমেটো আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার একটা খুব সুন্দর পেস্ট তৈরি করছি। পেস্টটা আমি একটুখানি দেখিয়ে দিই, একদম মিহি পেস্ট তৈরি হবে না, একটুখানি দানা দানা মতো থাকবে। বিশেষ করে বাদামের দানা একটুখানি মুখে পড়লে তখন ভালো লাগে, ঠিক এই রকম পেস্টটা তৈরি হবে। তো এবার এটা দিয়েই কিন্তু আমি রেসিপিটা তৈরি করছি। তো এবার কড়াই বসিয়ে দিলাম, বসানোর পরে এখানে আমি তেল দিচ্ছি। দেখুন, 1 টেবিল স্পুন মতো তেল দিলেই যথেষ্ট। শশাতে এর থেকে বেশি তেল দেওয়ার দরকার নেই, বিশেষ করে শশা কিন্তু খুব বেশি তেল টানে না। তো 1 টেবিল স্পুন তেল দিলেই এখানে ভালো হবে। যদি আপনারা তেল খেতে একটু বেশি ভালোবাসেন, তাহলে 2 টেবিল স্পুন মতো তেল দেবেন, এর থেকে বেশি তেল দেওয়ার দরকার নেই। একটু সামান্য একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরেটা দিয়ে যখন একটু ভাজা ভাজা গন্ধ বেরিয়ে আসবে, তখন আমি আগে থেকে গ্রেট করে রাখা শশাটা এর মধ্যে দিয়ে দেব। শশাটা দিয়ে এবার এটাকে খুব ভালো করে ভাজা ভাজা মতো করে নিতে হবে। এর ভেতরে যে এক্সেস জলটা আছে পুরোটা বার করে নেব এবং এটাকে একদম খুব সুন্দর করে ভাজা ভাজা মতো করে নিতে হবে। এইরকমভাবে যদি আপনারা বাড়িতে শশা তৈরি করেন, তাহলে যারা ধরুন শশা খান না, বা এমনভাবে রেসিপিটা তৈরি করলেন কেউ বুঝতেই পারবেন না এবং অবাক হয়ে যাবে যে এটা শশা দিয়ে তৈরি, তো অবশ্যই আপনারা বাড়িতে এই রেসিপিটা তৈরি করুন। এবং ছোট থেকে বড় যারা সুগারের মানুষ তারা তো বটেই, যারা সুগারের মানুষ নয়, নর্মাল আমরা যারা মানুষ,
তারাও কিন্তু নির্দ্বিধায় এটা খেতে পারেন। এটা এতটাই টেস্টি হয়, বিশেষ করে গরম ভাতের সাথে এটা যদি খান বারবার তৈরি করে খেতে ইচ্ছে করবে। অবশ্যই বাড়িতে এটা ট্রাই করুন। তো এখানে আমি কি দিয়ে দিচ্ছি, 1 চা চামচ মতো আদা বাটা এখানে ইউজ করলাম। এবারে আদাটা একটুখানি ভালো করে মানে এই শশাটার সঙ্গে ভাজা করে নিতে হবে। এই কারণে আদার ভেতরে যাতে কাঁচা গন্ধটা না থাকে, এটাকেও আমি একটুখানি এরকমভাবে একদম ভালো করে ভাজা করে নিলাম। মানে আদাটা একটুখানি ভাজা ভাজা যখন একদম হয়ে যাবে, তখন আমি আগে থেকে যে পেস্টটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এই পেস্টটা শুধু এই ক্ষেত্রে নয়, আপনারা এই পেস্টটা তৈরি করে একটুখানি মাছের সঙ্গেও ট্রাই করতে পারেন, সেটার সাথেও খেতে কিন্তু খুব ভালো লাগে। এটা খুব বেশি পরিমাণে টেস্টি, যেটা মুখে দিলে আপনারা বুঝতে পারবেন যেটা কতটা এর টেস্টটা রয়েছে। তো বিভিন্ন ধরনের গ্রেভি কিন্তু তৈরি করা যায় বিভিন্ন ধরনের ইনগ্রিডিয়েন্টস দিয়ে। তো এরকমভাবে গ্রেভির বেসটা আপনারা তৈরি করতে পারেন। এর মধ্যে সামান্য একটুখানি কাঁচা লঙ্কা আমি অ্যাড করলাম একটু ঝাল হওয়ার জন্য। এই রেসিপিটা একটু ঝাল হলে ভালো লাগে। এবং তার সাথে আমি একটুখানি গুঁড়ো লঙ্কা ইউজ করে, যেটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারেন, নর্মাল লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারেন। এবার আমি এটাকে খুব ভালো করে একটুখানি কষিয়ে নেব। যেহেতু এখানে আমি তেলটা কম দিয়েছি, শশার যে জলটা আমি রেখে দিয়েছিলাম সেই জলটাই আমি এখানে 3 বার ইউজ করব। তৃতীয়বারে পুরো জলটা দিয়ে এটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। পরিমাণ মতো এইবারে আমি নুন দিয়ে দিচ্ছি। তৃতীয়বার যখন জলটা দেবেন, মোটামুটি 8 থেকে 10 মিনিটের জন্য এটাকে ঢেকে রাখতে হবে। ঢেকে রাখলে কি হবে, যেহেতু শশাটা কাঁচা রয়েছে, তো এটা কিন্তু খুব ভালো করে কুক হবে। তো অবশ্যই এইভাবে শশার রেসিপি তৈরি করুন। সুগারের মানুষরা তো বটেই, নর্মাল লাইফেও কিন্তু আমরা এইভাবে শশা খেতে পারি এবং এটা বিশাল আকারে মুখে একটা রুচি নিয়ে আসে। তার সাথে সাথে যত খাবেন, বিশেষ করে গরম ভাতে এটা তৈরি করুন, একটু ঝাল ঝাল তৈরি করুন, এটা খেতে কিন্তু চমৎকার। এই বলে আজকের মতো বিদায় নেব। আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এটাকে সবার শেষে একটুখানি আঁচটাকে বাড়িয়ে নিয়ে একদম ড্রাই করে নিয়েছি। এইরকম তৈরি হবে রেসিপিটা। তো এরই মাঝখানে বলে রাখি, যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করুন। লেবু পাতাগুলোকে একদম গুঁড়ো করে আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। এবারে খান তো কীরকম লাগছে অবশ্যই এটা তৈরি করে আমাকে জানাবেন। আর লেবু পাতাটাকে অবশ্যই এইভাবে ইউজ করুন। পাতা না থাকলে আবারও বলে দিচ্ছি, লেবুর রসও আপনারা এখানে দিতে পারেন, তবে সেটা গন্ধরাজ লেবু। আসলাম তাহলে।